الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া কুসুম্বা কওমি মাদ্রাসা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা এবং এ গ্রামের মুরব্বী মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ, সকালবেলার একটি মাহফিলে আমাদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন। সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাধারণত বিবারিয়াতে এই সময় মাহফিল হয়, কি মনে করেন আপনারা? কি সকালবেলায় কোনো মাহফিলে যান? বিবারিয়ার এলাকার মাহফিলগুলো শুরু হয় আসরের পর থেকে, কথা ঠিক না বেটি? তবে বাংলাদেশে অনেক জায়গায় সকাল 10টা থেকে মাহফিল হয়। আপনাদের জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। চট্টগ্রামে অনেক জায়গায় ফজরের পরে, কোথাও সকাল 9টা 10টা থেকে আসর মাগরিব পর্যন্ত মাহফিল হয়। যদিও বিবারিয়াতে সকালবেলায় মাহফিল হয় না, কর্মব্যস্ত থাকে লোকজন, দোকান পাট, হাট বাজার, খেতে খামারে কাজ কারবার করে। তারপরেও সকালের একটা মাহফিলে এত মুরব্বী যুবকদের সমাগম, এটা দেখে ভালোই লাগতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই মজলিসে মাহফিলকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। ভালো আছে? মাহফিল আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আপনারা অবশ্যই জেনেছেন। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররাও আছে, যুবকরাও আছে। এখানে একটি মহিলা মাদ্রাসা আছে, জামিয়া ইসলামিয়া কুসুমবাগ মহিলা মাদ্রাসা। মূলত মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, মাদ্রাসার যিনি পরিচালক,
তিনি অসুস্থ এবং আমেরিকা প্রবাসী। কাল পরশু হয়তোবা তিনি সেখানে যাবেন। তার জন্য দোয়া, মাদ্রাসার নানা প্রয়োজন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন গায়েব থেকে পুরা করে দেন, আমরা দোয়া করব। অবশ্যই এলাকার সকলের জন্য আমরা দোয়া করব। যেহেতু মহিলা মাদ্রাসা, আমি যতটুকু শুনেছি আপনারা এখানে হয়তো 1000-2000 পুরুষ হবেন, সমসংখ্যক মহিলারাও সেখানে ভবনে আছে ওয়াজ শোনার জন্য। বাংলাদেশের এটাই বাস্তবতা, নারী এবং পুরুষ একজন আরেকজন থেকে আলাদা নয়। নারী আর পুরুষ আমরা মিলেই সংসার দেখাশোনা করি, জীবন পরিচালনা করি। কথা ঠিক না ঠিক? পশ্চিমা পারিবারিক অবস্থা আজকাল এগুলো আমাদের সামনে গোপন নয়। পশ্চিমা বা ইউরোপে, আমেরিকাতে পারিবারিক জীবন একটা বিচ্ছিন্ন জীবন। এই জন্যে আমি প্রায় একটা কথা বলি, আমি যখন বন্দি ছিলাম জেলখানায়, হঠাৎ একদিন পত্রিকায় দেখলাম যে জাপানে দূরবাসী বিবাহের সংখ্যা বাড়তেছে। সাধারণত আমি যখন পত্রিকা পড়ি, হেডলাইন পড়েই বাস আমার পত্রিকা পড়া খতম। এত সময় কোথায় যে একেবারে নিউজ পর্যন্ত পড়ব? আর পড়েই কি লাভ? 2 দিন আগে, যারা নিয়মিত পত্রিকা পড়ে, 2-4 দিন আগে পত্রিকায় কি লেখা হয়েছে সে বলতে পারবে না। আর হেডলাইন পড়লেই সাধারণত বোঝা যায় যে আজকের পত্রিকার নিউজ কি। আমি যখন দেখলাম জাপানে দূরবাসী বিয়ে, আমার ভেতরে একটা কৌতূহল জাগলো, দূরবাসী বিয়ে আবার কি জিনিস। আমি পত্রিকা খুলে নিউজটা পড়লাম, পরে অবাক হলাম যে জাপানে দূরবাসী বিয়ে সিস্টেমটা কি। বিয়ে হবে, নারী নারীর বাড়িতে থাকবে, পুরুষ পুরুষের বাড়িতে থাকবে। নারী নারীর কাজ করবে, পুরুষ পুরুষের কাজ করবে। দুজন আলাদা থাকবে, মাঝে মধ্যে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে। কেন? হুজুর, একসঙ্গে থাকলে আমাদের দেশে নারী পুরুষের সম্পর্ক টিকে না। সকাল থেকে ঝগড়া শুরু হয়, 2-4 দিনও টিকে না। সকাল থেকে ঝগড়া শুরু হয়, বিকেল হতে হতে ব্রেকআপ। যাও। কেন? উভয়ই স্বাবলম্বী, চাকরি করে, পয়সা কামায়। নারী মনে করে আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কেন বানাবো? পুরুষ মনে করে যে বানাইলে বানাও, না বানাইলে না বানাও, আমি কিনে খেয়ে ফেলবো। ব্রেকফাস্ট হয় না, লাঞ্চ হয় না, ডিনার হয় না। কিন্তু কিছু কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন করে দিয়েছেন, সে কাজগুলোর দায়িত্ব নারীকে অবশ্যই নিতে হয়। নারী চাইলে কামাই করতে পারবে, যেভাবে পুরুষ কামাই করে। কথা ঠিক না বেঠিক? নারী পুরুষের পাশাপাশি সব কাজ করার মতো ক্ষমতা আছে, যদিও পূর্ণ করতে পারে না। আংশিক করলেও করার ক্ষমতা আছে। পুরুষ মাথায় বোঝা বহন করে, তো নারী 100 কেজি না পারলে 40 কেজিও পারে। কথা ঠিক না বেঠিক? অফিস আদালতে পুরুষ চাকরি করে, নারীরাও আজকাল করে। কিন্তু নারীর কিছু পৃথক দায়িত্ব আছে, এগুলো পুরুষরা কোনোদিন করতে পারে না। যেমন সন্তান ধারণ করা একজন পুরুষ পারবে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার কথা খেয়াল করে বুঝেন।
পুরুষ কোনোদিন সন্তান ধারণ করতে পারবে? যদি বলে হুজুর সন্তান ধারণ করার দরকার কি, রেডিমেড সন্তান দিয়ে আসবো, রেডিমেড নিয়ে আসবো, দরকার নাই নারীর। আচ্ছা তুমি রেডিমেড সন্তান নিয়ে আসলা, নারী লালন পালন করে তার বাচ্চাকে দুধ পান করায়, তুমি পারবা? আরে পারবে নাকি? নারীরা যখন পুরুষের সব দায়িত্ব নিয়ে যায়, নারী যখন পুরুষের সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করে, তো নারীর তখন দরকার ছিল নিজের কিছু দায়িত্ব পুরুষকে দিয়ে দেওয়া। কথা ঠিক না বেঠিক? আমার মাথায় এমনিতেই আগে থেকে 100 কেজি আছে, আবার যদি পুরুষকে বলি তোমার 50 কেজি আমাকে দাও, তো আমি তো ভারে একেবারে চিরা চ্যাপটা হয়ে যাব। কথা ঠিক না বেঠিক? অনেক যুবকরা এখানে আছে, যারা মাদ্রাসার ছেলে আছে শুধু চুপচাপ থাকবা। অনেক যুবক এখানে বসছে আলহামদুলিল্লাহ, অনেক মুরব্বীরাও আছে। আমি কখনো ওয়াজের জন্য ওয়াজ করি না, ওয়াজ এই জন্যে করি যাতে যুবকদের সঙ্গে আমার চিন্তার মত বিনিময় হয়। এখানে 200-500 যুবক যারা আছে, তাদের সঙ্গে যদি আমার চিন্তার মত বিনিময় হয়, আর আমার চিন্তার জায়গাটা খেয়ালি নয়, অনুর্বর জায়গা থেকে নয়, আল্লাহর কসম আমরা চিন্তার জায়গা মেরামত করেছি কোরআন হাদিস পড়াশোনা করে। যদি যুবক তোমার চিন্তা আমার চিন্তার সঙ্গে মিলে যায়, তো তুমি এটা বুঝে নিতে পারবে তোমার চিন্তাও কোরআন হাদিসের সঙ্গে মিশে গেছে। আর যদি তোমার চিন্তা আলেমের চিন্তার সঙ্গে না মিলে, বড় ভয়াবহ বিপদ, কাল তোমার চিন্তা ভাবনা নাস্তিক মুরতাদের সঙ্গে মিলে যাবে। আজকাল কত রকমের সমস্যার কথা আপনাদেরকে বলবো। একেবারে রাষ্ট্রের প্রথম শ্রেণীর রাজনীতিবিদ, আমলা, বুদ্ধিজীবী, তারাও অভিযোগ করে আলেম ওলামারা নাকি নারীদের ঘরে বন্দি করে রাখে, আলেম ওলামারা নাকি নারীদেরকে পর্দার আড়ালে রাখতে চায়, আলেম ওলামারা নাকি নারীকে চাকরি আর ব্যবসা করতে দেয় না। জানেন আপনারা ইসলামের প্রথম মুসলমান নারী খাদিজাতুল কুবরা ব্যবসা করতেন, এই করতেন সেই করতেন, সফর করতেন, আর এখন আপনারা ইসলামের নামে নারীকে বন্দি করে রাখেন। বলে কি বলে না? যুবক তুমি জানো না এটা কত ভয়াবহ একটা ষড়যন্ত্র। কোনদিন আমরা আজ পর্যন্ত এটা বললাম না যে নারী চাকরি করতে পারবে না, নারী ব্যবসা করতে পারবে না, নারী ঘর থেকে বের হতে পারবে না, এই কথা আমরা বলি নাকি? আমরা বলি নারী যে কাজই করবে তার সিকিউরিটি ফার্স্ট। বোঝার চেষ্টা করো যুবক, তার নিরাপত্তা প্রথমে, আর নারীর নিরাপত্তার জন্য পর্দার বিধান নিশ্চিত করতে হবে। কথা ঠিক না বেটি? এখনো কি মাহফিল রেডি হইতেছে? চেয়ার আইতাছে, টিটি করতেছে। এই তাড়াতাড়ি করো, তারা মাহফিল রেডি হয়, চেয়ার হয়, বক্তাও চলে, জোর পর্যন্ত মাহফিল শেষ হয়ে যাবে, এখনো রেডি হইতেছে। ঘটনা কি? আগের থেকে হিসাব করার দরকার ছিল না, মুরব্বীরা আসবে। এটা পুরোটা খুলে ফেলো, এই সেটটা পুরোটা খোলো, তাড়াতাড়ি খোলো, 1 মিনিটে খোলো, খোলে এদিকে চেয়ার বিছায় দেবা। এই যে এদিকেও তো চেয়ারের জায়গা আছে। সামনে কেউ হাঁটলে, কেউ চেয়ার বিছাইলে বয়ানের থাকে না, মনোযোগ থাকে না। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি করুম মানে মহিলাদেরকে বলে দিব জায়গা হইতেছে না তো কি করবো বাসা জায়গা আছে সামনে জায়গা আছে বলে দিন সম্মানিত মুহতারামা মা ও বোনেরা, আপনারা আওয়াজ বন্ধ করে ফেলুন এবং তিনতলায় দুতলায় নিচতলায় যাদের জায়গা হইতেছে না, আমাদের মাহফিলের পূর্ব পাশে আরেকটা ভবন আছে, ওইদিকে আপনারা বসতে পারেন অথবা পাশের বাড়ির উঠোনে বসতে পারেন। আপনাদের জন্য হুজুর দোয়া করবে, বয়ান করবে। আর যারা ফ্রেন্ডের গায়ে ভিতরে আছেন, আপনার ফাঁকি দিয়ে একটু চেপে চেপে বসেন। লোকজন আসতেছে তো প্রচুর, যতটুকু পারেন চাইবা বসেন। একদম চুপচাপ হইয়া মনোযোগ সহকারে আমরা বসি। অনেক চেষ্টা মেহনতের বিনিময়ে আমার ফুফাতো ভাই মাহমুদুল হাসান চেষ্টা করে আলেম আমাদেরকে একত্রিত করছেন এই সময়ের মধ্যে। আপনারা একটু চেপে চেপে বসুন, একটু চেপে চেপে নিচে দে। আর যাতে কোনো ডিস্টার্ব না হয়, সমস্যা না হয়। আর মা বোনেরা আপনারা একটু চুপচাপ বসবেন, কোনো আওয়াজ যাতে আপনার কাছে না আসে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু অনেক মা বোনেরা এসেছে, আমার যুবকরাও এসেছে এখানে, আমি চাই যে আজকে আমরা যেন সবাই একটা বিষয় ক্লিয়ার হয়ে যাই। ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে, নারীর কি অধিকার নিশ্চিত করেছে। আমরা যা বলি, ইসলামের যে কথাগুলো আমরা বলি, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? না রাজনীতিবিদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী তারা যেটা বলে সেটা যৌক্তিক অযৌক্তিক বোঝার দরকার আছে না নাই? জাপানের দূরবাসী বিয়ের কথা বলতেছিলাম। একসঙ্গে থাকতে পারে না, নারীও স্বাবলম্বী পুরুষও স্বাবলম্বী, নারীও চাকরি করে পুরুষও চাকরি করে। ঝামেলা বাঁধে যখন সংসারে বাচ্চা আছে, সংসার লালন পালন করবে কে? বাচ্চার লালন পালন করবে কে? একটা বাচ্চা লালন পালন করা, 2 বৎসর একটা বাচ্চা লালন পালন করা 20 বৎসর জমিনে মাটি কাটার চাইতেও কঠিন। আমরা যে বলি নারী ব্যবসা করবে, চাকরি করবে, সমস্যা কি? আপনারা বাধা দেন করে, আমরা বাধা দেই না। আমরা তো বলি নারী যদি পর্দায় থেকে, সিকিউরিটি ফার্স্ট, ভালো করে বুঝবেন, সিকিউরিটি ফার্স্ট। ঢাকায় রাস্তাঘাট মেরামত হলে
বিল্ডিং এর কাজ চললে দেখা যাবে সেখানে লেখা থাকে নিরাপত্তা প্রথমে। প্রথমে কি? নারী সব কাজ করবে কিন্তু সিকিউরিটি ফার্স্ট, আগে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর নারী নিরাপত্তা নিশ্চিত ততক্ষণ হবে না যতক্ষণ না নারী পর্দার বিধান পালন করবে। বলবে হুজুর দরকার কি? পুরুষ যেভাবে খোলা মেলা ঘুরে বেড়ায় নারীও ঘুরে বেড়াবে। আরে ভাই ভালো করে বুঝো, ভালো করে বুঝো, নারী আর পুরুষ উভয়ের দৈহিক শক্তি এক। পুরুষ শুরুই করে 40 কেজি থেকে, আর নারীর 40 কেজি উঠানো তার ঘাম বের করে সম্ভব হয় না। পুরুষের দৌড় গতি বাহু শক্তি সব বেশি। পুরুষ তার নিজের নিরাপত্তার জন্যে যতটা যথেষ্ট, নারী তার নিজের নিরাপত্তার জন্য ততটা যথেষ্ট নয়। যেমন একটা প্রবাদ আছে, চাকু তরমুজের উপরে পড়ুক আর তরমুজ চাকুর উপরে পড়ুক, কাটবে কে? না তরমুজ দিয়ে চাকু কাটা যাবে? শারীরিকভাবে নারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে তৈরি করেছেন, পুরুষের সঙ্গে যদি কখনো নারী সমান তালে চলতে যায় আর এতে করে সংঘাত সংঘর্ষ হয়, ধরাশায়ী হবে নারী, পুরুষের কিছুই হবে না। পরে কি হয়? 2-4 দিন সংসার টিকে না। তাহলে কি করা যায় হুজুর? করতে হবে এটা, বিয়ের পরে উভয়ের বাড়িতে থাকো। অষ্টগ্রামের মানুষ আপনারা অবশ্যই সচেতন। শেষ বয়সী নারী যাদের স্বামী নাই, তাদের নানা পরিসংখ্যান ছাপা হয় পত্র পত্রিকায়। জাপানের সম্পর্কে একবার এমন আসছে, মধ্য বয়সের পরে জাপানের অধিকাংশ নারীর স্বামী নাই। ইসলাম একটা পারিবারিক জীবন ব্যবস্থা দিয়েছে, আর পারিবারিক জীবন ব্যবস্থার মধ্যে নারী এবং পুরুষ উভয়ের জন্য শান্তি আছে। কথা ঠিক না বেঠিক? এই মৌলিক জায়গাটায় আসতে হবে। মাঝখানে একটা কথা বলে ফেলেছিলাম, হযরত খাদিজাতুল কুবরা বিরাট বড় ব্যবসায়ী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজারাবার ভিত্তিতে সিরিয়ায় ব্যবসায়িক পণ্য নিয়ে গিয়ে তার ব্যবসা লাভবান হয়েছে, রাসূলও দ্বিগুণ পারিশ্রমিক পেয়েছেন। এগুলো সব ঠিক আছে, আমি তো এগুলোর দুটা উত্তর দেই। এক, ইসলামের আগে এবং ইসলামের পরে। ইসলামের আগে সাহাবায়ে কেরাম কিভাবে ব্যবসা করতেন, খাদিজাতুল কুবরা কিভাবে ব্যবসা করতেন, সেটা দেখার বা সেটা মানার আমাদের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? ইসলামের আগে। আপনারা খেয়াল করে শোনেন, এই পিছনে বয়, মৌলিকভাবে একটা জিনিস মনে রাখবেন, সাহাবায়ে কেরাম ইসলামের আগে একরকম ছিলেন, ইসলামের পরে অন্যরকম। ইসলামের আগে এক রঙে রঙিন ছিলেন, ইসলামের পরে ইসলামের রঙে রঙিন হয়েছে। আমাদের জন্য অনুসরণীয় কোনটা? যখন সে মূর্তি পূজা করছে সেটা, না যখন মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর পূজা করেছে সেটা? খাদিজাতুল কুবরা ব্যবসা করতেন, রাসূল ব্যবসা করেছেন। ইসলামের আগে একটা, ইসলাম আসার পরে একটা। ইসলাম আসার পরে রাসূল, সাহাবায়ে কেরাম তাদের জীবন চরিত আমাদের সামনে স্পষ্ট। এখন যদি প্রমাণ দিতে হয়, কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ দিতে হবে। কেউ এ কথা বলে যেন জাতিকে বিভ্রান্ত করতে না পারে যে উনি এ কাজ করতেন। আরে দেখতে হবে সে কাজটা কবে করতেন, কিভাবে করতেন।
দুই নম্বর বিষয় যেটা দেখতে হবে, সেটা যদি পর্দার বিধানের সঙ্গে নারী ব্যবসা বাণিজ্য যদি করতে পারে, তার সুযোগ থাকে করবে, চাকরি বাকরি করবার সুযোগ থাকলে করবে, সেটা তো আমরা বিরোধিতা করি না। কিন্তু তোমরা যারা নারীকে পুরুষের সমান্তরালে চাকরি বাকরি ব্যবসায় লাগাইতে চাও, তাহলে একটা কাজ করো, নারী 1 বৎসর বাচ্চা ধারণ করবে, তোমরা 1 বৎসর বাচ্চা ধারণ করবে। বাচ্চা ধারণ করবে নারী, বাচ্চা লালন করবে নারী, আবার তোমার সঙ্গে গিয়ে অফিসে চাকরিও করবে। একজন নারী তার ঘরে, দেখেন এগুলো প্রত্যেক যুবকরা যারা বিয়ে করে নেয় তারা হয়তো বুঝবে না। আজকে বাড়িতে গিয়ে মায়ের কষ্টটা একটু দেখবা, বোনের কষ্টটা একটু দেখার চেষ্টা করবা। তোমার সরকারি ছুটি আছে, হলিডে আছে, শুক্র শনিবার আছে। একজন নারী যখন সংসারের কাজ করে, তার কোনো ছুটির দিন নাই। প্রত্যেক দিন সকালবেলায় কাজ শুরু করে রাত 12টা পর্যন্ত কাজ করে। কথা ঠিক না বেটি? পুরুষ যদি মাসে বাইরে কাজ করে 20,000 টাকা বেতন পায়, নারী ঘরে যা কাজ করে এর জন্য তার বেতন কমপক্ষে ডবল হওয়া দরকার। বাচ্চা লালন পালন, যাদের ঘরে বাচ্চা আছে, দেখেন বাবারা সন্তানদের খুব আদর করে বটে, কিন্তু 2 ঘন্টাও রাখতে পারে না, মেজাজ গরম হয়ে যায়। কথা ঠিক না বেটি? যারা বাবা হয় না ওরা কয় ঠিক, আর যারা বাবা হয়েছে ওরা চুপচাপ। খুব আদর করে সন্তানকে, কিন্তু সন্তান যখন একটু পরে জ্বালানো শুরু করে, গাই ধরো নিয়ে যাও। বাচ্চা খুব মহব্বতের, তো মনে রাখবেন 24 ঘন্টায় মহব্বতের থাকে না। এই তো কিছুক্ষণ ভালো হাসি খুশি খেলে, একটু পরে যখন দুষ্টামি শুরু করবে, ভাঙচুর শুরু করবে, চিল্লা চিল্লি শুরু করবে, তখন আর পুরুষের ধৈর্য ক্ষমতায় ধরে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এই ধৈর্য দিয়েছে নারীকে, যার জন্য নারী সন্তান লালন পালন করে যত কষ্টই হোক না কেন সব কষ্ট ত্যাগ সে স্বীকার করে। এই ক্ষমতা এই জন্য দেখেন হাসপাতালে সেবিকা নার্স বানায় নারীকে। কেন? পেশেন্টের সেবা করবার জন্যে নারীর মতো ধৈর্য থাকতে হবে। আমি যেটা বলতে চাই, এই বামপন্থী রামপন্থী বুদ্ধিজীবীরা নারীর কাঁধে পুরুষের বোঝা দিতে চায়, কিন্তু তারা নারীর কষ্ট নিজেরা নিতে চায় না। কথা ঠিক না বেটি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমরা সকলে আয়াত জানি, পড়ি, শুনি। যখন বিবাহের খুতবা হয়, বিবাহের খুতবায় আয়াতটা পড়া হয়, এই মানুষ শোনো শোনো শোনো, ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি থেকে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কাকে? বলেন কাকে? বলেন কাকে? তাহলে পরিবারের মূল পুরুষ না নারী? সৃষ্টি করেছেন আদমকে, এরপরে সৃষ্টি করেছেন অখলাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার জোড়া হাওয়া আলাইহিস সালামকে। হাদিসের ব্যাখ্যা আসছে, বা পাজর থেকে সৃষ্টি হয়েছেন মা হাওয়া। তাহলে মূল পুরুষ আরে আল্লাহ করেছেন, স্রষ্টা যিনি করেছেন। এরপরে পুরুষ থেকে নারী, এরপরে খলাকা মিনহা রিজালান কাসীরান ওয়া নিসা, সেখান থেকে অনেক পুরুষ অনেক নারী সৃষ্টি করেছেন আল্লাহ। কথা ঠিক না বেটি? আমার কথা খেয়াল করে শুনো, আমি যা বলি, তাহলে পরিবারের সূচনা পুরুষ থেকে না নারী থেকে? বলেন পুরুষ থেকে না নারী থেকে? পুরুষ থেকে। এরপরে নারী, এখন দুজনে মিলে একটা পরিবার হলো, এই দুইজন থেকে সন্তান আসে। কথা ঠিক না বেঠিক? সন্তান সন্ততি আসলে একটা ঘর হয়, তাদের সন্তানরা মিলে এরপর একটা সমাজ হয়,
এমন অনেক সমাজ মিলে একটা রাষ্ট্র গঠিত হয়, কথা ঠিক না বেটি? তাহলে বোঝা গেল ওই পরিবারের পুরুষ আর ওই পরিবারের নারী যদি ঠিক হয়ে যায় তাহলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে। যতক্ষণ পরিবার ঠিক না হবে কোনোদিন রাষ্ট্র ঠিক হবে না। এই কথাই বলি, আজকে রাষ্ট্রে যারা দুর্নীতি করে, চুরি করে, ছিনতাই করে, জাপান থেকে এসছে? বলেন জাপান থেকে না চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে? এ আমাদের পরিবার থেকে ছেলেরা বড় হয়ে চাকরি করে, রাজনীতি করে, তাদের মধ্যেই কেউ দুর্নীতি করে, চুরি করে, টেন্ডারবাজি করে, করে কি করে না? এই যে ব্রাহ্মণবাড়িয়ায় আসলেই মাজার আর নাট বল্টু কিচ্ছু থাকে না। ব্রাহ্মণবাড়িয়ায় আসলে কল কবজা সব নড়ে যায় বডির। কেন জানেন? রাস্তায় গাড়ির ঝাঁকুনিতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কল কবজা লুজ হয়ে যায়, ঠিক থাকে না। হুজুর এটা ব্রাহ্মণবাড়িয়া এদিকের অবস্থা। আমি বললাম যে ওদিকের অবস্থা কেন? নবীনগর যাওয়াই যায় না। নাসিরনগর একটা এলাকা, ভেতরের রাস্তাঘাটের এই অবস্থা, আপনি মনে করবেন এই সমস্ত রাস্তাঘাটের বরাদ্দ নাই। আর এই গত 15 বছরে এই রাস্তাগুলোর জন্য কোনো বরাদ্দ হয় নাই। আপনাদের সন্দেহ আছে নাকি? আরে কারো বাপের ঘর থেকে আমাদের জন্য বরাদ্দ করবে এমন না। এই যে প্রত্যেক বৎসর দেশের নানা খাত থেকে যে আয় হয়, রাজস্ব, কোনো রাজনীতিবিদ তার বাবার টাকা দিয়ে রাষ্ট্র চালায় না। কোনো রাজনীতিবিদ তার জায়গা জমি বিক্রি করে রাষ্ট্র চালায় না। বলে যে কইয়ের তেলে কই বাজে, জনগণ থেকে কর নেয়, কাস্টমস নেয়, ট্যাক্স নেয়, ভ্যাট নেয়, নেয় কি নেয় না? জনগণের কাছে মোবাইল ফোনে জনগণ কথা বলে, ট্যাক্স সরকারের খাতে যায়। টেলিফোনে কথা বলে, ট্যাক্স সরকারের খাতে যায়। জনগণ রাস্তা দিয়ে চলে, গাড়ি ভাড়া দেয়, তো গাড়ির ফিটনেস চার্জ, এই চার্জ গভর্নমেন্টকে দিয়ে গাড়ি রাস্তায় নামে। জনগণের পকেট থেকে টাকা গাড়ির মালিকের কাছে যায়। গাড়ির মালিক সরকারকে টাকা ছাড়া রাস্তায় গাড়ি বের করতে পারে না। ব্রিজ পাড়ান, টোল দেন, আপনার টাকা বাসওয়ালার কাছে যায়, বাসওয়ালা থেকে সরকারের কাছে যায়। আপনি গ্যাস দিয়ে কি করেন? রান্না বান্না করেন, লাভবান হয় সরকার, যায় সরকারের কোষাগারে। প্রত্যেক বৎসর শত লক্ষ কোটি জনগণের টাকা রাজস্ব কোষাগারে জমা হয়। আর যারা রাজনীতি করে তাদের কাজ হচ্ছে সেই টাকা আবার জনকল্যাণে ব্যয় করা। এর মানে যেই টাকা রাস্তায় লাগতেছে এই টাকা আমার, যেই টাকা দিয়ে রাস্তা পাকা হচ্ছে এই টাকা আমার, যেই টাকা দিয়ে ব্রিজ হচ্ছে এই টাকা দিয়ে আমার। আমার টাকা আমার জন্য বরাদ্দ নিশ্চিত হয়েছে, না হলে টাকাগুলো কোথায়? আর যদি বরাদ্দ হয়ে থাকে সেই টাকা গেল কোথায়? রাস্তার এই অবস্থা কেন হবে? যারাই চুরি করে, দুর্নীতি করে, একটাও চীন জাপান থেকে আসে নাই, পরিবার থেকে উঠে গেছে, কথা ঠিক না বেটি? এই জন্য দেখেন এখানে ওলামা একরাম আছে, একটা পরিবার যদি ভালো হয়, একটা পরিবার যদি সৎ সন্তান জন্ম দিতে পারে, তাহলে পরিবারগুলো মিলে সমাজ ভালো হয়ে যাবে, কথা ঠিক না বেটি? আমার পক্ষে সমাজ থেকে মাদক দূর করা সম্ভব না, কিন্তু প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান যদি মনে করে যে আমি চেষ্টা করব আমার সন্তান যাতে মাদক না নেয়, এইভাবে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা যখন চেষ্টা করবে, সেই সমাজে মাদক থাকবে। এই জন্য ইসলাম পারিবারিক ব্যবস্থাকে বড় গুরুত্ব দিয়েছে। আর পশ্চিমাদের টার্গেট হচ্ছে পরিবার। তারা নারীদের জন্য মায়া কান্না করে, যা নারীরা ঘরের ভেতরে, নারীরা চাকরি বাকরি করতে পারে না। এই মায়া কান্না কেন করে জানেন? তারা মুসলিম পরিবারগুলোকে ধ্বংস করে দিতে চায়, অন্য কোনো ষড়যন্ত্র না। বলে হুজুর এটা করে তাদের লাভ কি? আমি প্রায় বলি দুই ধরনের লাভ। আমার দেশের যারা ভ্রষ্ট রাজনীতি করে, বামপন্থী রামপন্থী যারা, তাদের লাভ হলো নারীদের খোলামেলা দেখলে তাদের ভালো লাগে। শিয়াল যেভাবে নারীর স্বাধীনতা চায়, শিয়াল মুরগির স্বাধীনতা চায়। শিয়াল কার স্বাধীনতা চায়? কারণ মুরগি বের হয়ে আসলে শিয়ালের জন্য সুবিধা। এমন কেউ আছে নারীর স্বাধীনতা চায়, নারীর খোলামেলা দেখলে তাদের ভালো লাগে, কথা ঠিক না বেঠিক?
আর পশ্চিমারা কেন চায় জানেন? কোরআনে কারিম তো আমাদের সামনে আছে, আলোচনায় ঢুকলে অনেক সময় লেগে যাবে। পশ্চিমা পারিবারিক বন্ধনগুলো ধ্বংস হয়ে গেছে। এখন তারা পর্যবেক্ষণ করে দেখে, হায় হায় হায়, আমাদের যেভাবে পারিবারিক বন্ধন ধ্বংস হয়ে গেছে, যদি মুসলমানদের পরিবারগুলোকে এভাবে ধ্বংস না করতে পারি, তাহলে কালকে এই মুসলমানরা আমাদের উপরে রাজত্ব করবে, আমরা আমাদের সাম্রাজ্য ধরে রাখতে পারবো না। দেখো, আমি হাজারো পুস্তক পড়াশোনা করেছি, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তোমরা এখানে আছো, ঠুনকো কথা আমি বলি না, বক্তৃতা যা করি সব মিডিয়ায় প্রচারিত হয়ে যায়। আমি জাতীয় টেলিভিশনগুলোতে একাধিকবার টক শো করেছি। পশ্চিমারা তোমাদের কি চায়? ৭৫ বছর ধরে চলতেছে। আমি তো বলি, কাফের মুশরিক কখনো মুসলমানদের সামনে সম্মুখ লড়াই করবে এই সাহস তাদের নাই। তো তারা পেছন থেকে ষড়যন্ত্র করে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, পিছন থেকে ষড়যন্ত্র করে। এই ফ্যানগুলা দিয়ে রাখছে কই? বললাম যে ফ্যানগুলা এদিকে আর দিয়ে রাখছে নিচে। এবার ঠিক আছে, আপনি একটু সামনে আগান, বক্তারে কষ্ট দিতে মন চায় না। এবার ঠিক আছে, আর লাগবে না। বিবারিয়ার যুবকরা এখানে আছে, ইহুদি নাসারা কখনোই তোমাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে টিকতে পারবে না। আমি প্রায় সময় উদাহরণ দিই জিন দিয়া। জিন দেখছো কোনোদিন তোমরা? কেউ দেখো নাই? মুরব্বীরা হয়তো দেখছে, দেখেন না আপনারা জিন? কেন, আমি তো ছোটকালে কত গল্প শুনছি। রাতের বেলায় মাছ ধরতে গেলে জিন আসে বিড়ালের স্রোতে, শিয়ালের স্রোতে, তো মুরব্বীরা ধইরা ওরা আচ্ছা মতো মার দিয়ে দিছে। এমন হয়েছে কি হয়েছে না? আরে এমন গোটা তোমরা শোনো নাই? মুরব্বীদের থেকে শুনে নিও, আমি আমার দাদার কাছ থেকে শুনছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জিন্নাতের উপরে কিতাব লিখেছেন। তো জিন্নাতের আসল আকৃতি কি আমরা তো দেখি না, ঠিক আছে, তার একটা আসল আকৃতি তো আছে, তবে সে নানা রকমের আকার আকৃতি অবয়ব ধারণ করতে পারে। তার আসল আকৃতি একটু ভেড়ার চাইতে একটু বড়, খচ্চর বা গাদা টাইপের আকৃতি, আর তার গোটা শরীরে পশম আছে। সাধারণ জিন যদি সাধারণ মানুষের সাথে লড়াইয়ে নামে, কোনোদিন জিন মানুষের সঙ্গে লড়াই করে পারবে না। আর অসংখ্য ঘটনা এমন আছে, জিন যখন শিয়াল, কুকুর, বিড়ালের স্রোতে সামনে আসছে, তা আমাদের অনেক মুরব্বীরা ধৈরা তার এমন আসার দিছে, একেবারে তার দেহ নাপাক করে ফেলছে। আছে না নাই? তাহলে হুজুর, জিন যদি মানুষের চাইতে সাধারণ জিন, তবে কিছু কিছু জিন বড় শক্তিশালী, যেমন কিছু কিছু মানুষও শক্তিশালী, আছে না নাই? তাহলে জিন হুজুর আমাদের উপরে কেমনে কাবু করে? দেখো, জিন আগে দূর থেকে সেহের জাদু করতে থাকে। ওই লোকটা নাপাক, ওই লোকটা সূরা ফালাক নাস পড়ে না, বেহাঙ্গাম, চলাফেরা ভালো না, তো জিন দূর থেকে সেহের জাদু করতে থাকে। জাদু করে লোকটাকে যখন কাবু করতে পারে, কাবু করার পরে এখন জিন তার উপরে এইভাবে সাওয়ার হয়, তার নিজের আর কোনো আকল জ্ঞান থাকে না, তার কাপড় চোপড় আছে কিনা তাও সে বলতে পারে না। কথা ঠিক না বেঠিক? ইহুদি নাসারা, মুসলমান জানো না, পশ্চাতে থেকে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাদের ষড়যন্ত্রের ১ নাম্বার হাতিয়ার নারী। নারী, তারা মনে করে নারীকে খোলামেলা ছেড়ে দাও, নারীর স্বাধীনতার কথা বলে নারীকে ঘর থেকে বের করে দাও, নারীর স্বাধীনতার কথা বলে নারীর উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দাও, তাহলে নারী সংসারে মনোযোগী হবে না,
নারী সন্তানের প্রতি মনোযোগী হবে না, পুরুষের নারীর সঙ্গে সম্পর্ক থাকবে না। 2 নম্বর হাতিয়ার মাদক, মাদকের সয়লাভ ঘটিয়ে দাও, মাদকের বন্যা বসিয়ে দাও, তাহলে যুবক চিন্তা করার সুযোগ পাবে না, ফিকির করার সুযোগ পাবে না। এই যুবক সে কখনো অন্যায়কে অন্যায় বলতে পারবে না, ন্যায়কে ন্যায় বলে চিহ্নিত করতে পারবে না। 3 নম্বর ষড়যন্ত্র, এই যুবককে মসজিদ থেকে দূরে রাখো, আলেম থেকে দূরে রাখো। আলেমদের জঙ্গি বলো, সন্ত্রাস বলো, যাতে মসজিদ আলেম থেকে যুবকরা দূরে সরে যায়। আলেমকে জঙ্গি বলো, সন্ত্রাস বলো, যাতে যুবক মসজিদে গিয়ে আলেমের বয়ান না শোনে, মসজিদে গিয়ে নামাজ আদায় না করে। হয় কি জানো, হবে কি জানো, তুমি যখন মসজিদ থেকে দূরে যাবে, আলেম থেকে দূরে যাবে, ইবলিস তোমাকে আপন করে নেবে। তুমি যখন মাদক সেবন করবে, ইবলিস তোমাকে আপন করে নেবে। তুমি যখন অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়ে যাবে, ইবলিস তোমাকে আপন করে নেবে। আল্লাহর রহমত থেকে তুমি দূরে সরে যাবে। আল্লাহর রহমত থেকে যখন দূরে সরে যাবে, তুমি আর মুশরিক, ইহুদি, নাসারা তাদের সঙ্গে লড়াই করতে পারবে না। শোনো যুবক, তোমাকে বলি, তুমি মনে করতে পারো তুমি দুর্বল, অ্যাটম পাওয়ার নাই, মিসাইল নাই, হাইড্রোজেন বোমা নাই, ফাইটার নাই। হ্যাঁ, মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে না, মুসলমান কখনো শক্তির বলে লড়াই করে না। যতটা যুদ্ধ হয়েছে, বদর থেকে হুনাইন পর্যন্ত, খন্দক থেকে খাইবর পর্যন্ত, ইতিহাস পড়ে দেখো, ইতিহাস পড়ে দেখো, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের বিজয়ের হাতিয়ার ছিল আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। ইহুদি চায় তুমি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হও, ইহুদি চায় তুমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও, যাতে করে যুবক বলে যায় যতদিন মসজিদ তোমার আপন হবে, আলেম ওলামা তোমার আপন হবে, মাদক থেকে, অশ্লীলতা থেকে দূরে থাকবে। ৭৫,০০০ বছর লড়াই করলেও ফিলিস্তিন মসজিদ আকসা তারা দখল করতে পারবে না। ইসলাম নারী অধিকারের বিরুদ্ধে নয়, ওলামারাও নারীর অধিকারের বিরুদ্ধে নয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু নারীর অধিকারের নামে তোমরা নারীর সিকিউরিটি, নিরাপত্তা ধ্বংস করে দেবে, তোমরা শয়তানকে খুশি করবে, নারীর অধিকারের কথা বলে পর্দার বিধানকে লঙ্ঘন করবে, এটা ওলামা একরাম কোনোদিন হতে দেবে না। বুঝার চেষ্টা করো, নারী পুরুষ উভয়ে মিলে একটা পরিবার। কথা ঠিক না বেঠিক? পরিবার যদি ভালো হয় তাহলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে। এই পরিবার ব্যবস্থাকে তারা ধ্বংস করতে চায়, আর তারা মনে করে যদি পরিবার ব্যবস্থাকে ধ্বংস করা না যায় তাহলে আমরা কোনোদিন মুসলমানদের সাথে লড়াই করে পারবো না। আপনারা জানেন হয়তো ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যে লড়াইটাকে, এটা অসম লড়াই বলা হয়। আপনারা পত্র পত্রিকায় টেলিভিশনে প্রায় দেখেন, ইসরায়েলি ইহুদি আসে ট্যাঙ্ক কামান নিয়া, আর ফিলিস্তিনি বাচ্চারা ইট পাথর নিয়ে মোকাবেলায় দাঁড়ায়া যায়। ৭৫ বছর ধরে জুলুম করতেছে। ইসরায়েলিদের অহংকার যে আমরা পৃথিবীর সবচাইতে বলিষ্ঠ মজবুত আকাশ ব্যবস্থা আমাদের আছে, আমরা আমাদের আকাশ এতটাই দুশ্মন থেকে মুক্ত রাখবো, তাদের নানা রকমের কথাবার্তা আছে। কই তোমাদের এই গর্ব অহংকার? সাধারণ প্যারাশুট আর মোটর চালিত সাইকেল, প্যারাশুট আর সাইকেল দিয়া এমন আক্রমণ করেছে, ইহুদি দুনিয়ায় মাতম শুরু হয়ে গেছে। প্রায় আমি একটা কথা বলি, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী জালেমকে ধ্বংস করার জন্য আল্লাহ কোনোদিন বড় শক্তি ব্যবহার করে না। নমরুদ যখন নিজের খোদা দাবি করে আল্লাহর সঙ্গে যুদ্ধে নামছে, আল্লাহ চাইলে পারতো না, এই জিব্রাইল যাও 50 কোটি ফেরেশতা নিয়ে গিয়া নমরুদের মোকাবেলা করো? আল্লাহ পারতেন কি পারতেন না?
না 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 না, আল্লাহ বলে দেখো তো জমিনে সবচেয়ে দুর্বল কে আছে? বলে আল্লাহ মশা, একটা থাপড়া দিলে 10টা মারা যায়। আর এমনিও বই পুস্তকে দেখছি মশা 2-3 দিনের বেশি বাঁচে না। কথা ঠিক না বেঠিক? দুর্বল প্রাণী, যদিও মানুষের রক্ত খায়, প্রাণীটা দুর্বল, একটু বেশি রক্ত খেয়ে ফেললে আর উঠতে পারে না, জাগায় শহীদ। যদি জোরে বাতাস আসে কোনো এলাকার মশা থাকে না, এলাকার মশা অন্য এলাকায় চলে যায়। জমিনের সবচাইতে দুর্বল প্রাণী মশা। আল্লাহ চিন্তা করলেন, নমরুদ আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, চল আমার একটা দুর্বল দুর্বল বান্দা, দুর্বল প্রাণীর মোকাবেলা কর। তাও সুস্থ না, ল্যাংরা। পানির অপর নাম জীবন, বলি কি বলি না? পানি ছাড়া মানুষ বাঁচে? ওই ফেরাউন হযরত মূসার পিছনে ধাওয়া করছে, পানি দিয়া তার আল্লাহ শেষ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আব্রাহা আসছে বাইতুল্লাহ ভাঙবে, ঘটনা আমরা জানি কিনা? সুপার পাওয়ার আব্রাহা, তার কাছে হস্তি বাহিনী আছে, হাতি হাতি, বিশাল হাতি। এখনকার অ্যাটম পাওয়ার আর তখনকার হাতি একই জিনিস। আল্লাহু আকবার। আলেম ওলামা ছাত্ররা এখানে আছে। আব্দুল মুত্তালিব যখন দেখলেন হস্তি বাহিনী নিয়া, হাতি বাহিনী নিয়া আব্রাহা আসতেছে বাইতুল্লাহ ভাঙবে, তিনি মনে করলেন এই কোরাইশ, এই মক্কার যারা মোতাওয়াল্লি, তাদের জন্য এত বড় বাহিনী মোকাবেলা করা সম্ভব না। কি করলেন জানেন? লোকদেরকে নিয়ে রওনা হলেন পাহাড়ের গুহায়, পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করবেন। যাবার সময় বাইতুল্লাহর গিলাফ ধরে, বাইতুল্লাহকে ধরে কান্না জোরে দিলেন আর ডেকে বললেন, ওগো বাইতুল্লাহর মালিক, ওগো বাইতুল্লাহর মালিক, তোমার কাছে ফরিয়াদ, ওদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমাদের নাই। হ্যাঁ, দুনিয়ার সব মানুষ তার ঘর হেফাজত করে, তুমি এই ঘরের মালিক, আমরা আশা করি তুমি তোমার ঘর হেফাজত করবে। এখন আল্লাহ কি করতেন? 10,000 ফেরেশতা পাঠাই দিবেন। জেদ্দার সমুদ্র অঞ্চল, উপকূলীয় অঞ্চল থেকে ছোট্ট ছোট্ট ঝাঁকে ঝাঁকে পাখি, চড়ুই পাখির চাইতে একটু একটু বড় সাইজের পাখি, প্রত্যেকের মুখে এক একটা অ্যাটম বোম। সাইজ কত জানেন? মসুরির ডালের চাইতে একটু বড়। পাথর কঙ্কর আসছে, আইসা উপর থেকে মারে তো মাথায় পড়ে, পিছন দিয়ে বের হয়ে যায়, জায়গায় খতম। আব্রাহা পেছনে তাকায় দেখে বাহিনী শেষ শেষ। ও জমানার জালেমরা, শোনো শোনো, তুমি মনে করতে পারো তোমার প্রতিপক্ষ নাই, সব দুর্বল। ইসরায়েল মনে করতে পারে ফিলিস্তিনি দুর্বল, আমেরিকা মনে করতে পারে বাংলাদেশ দুর্বল, ভারত মনে করতে পারে বাংলাদেশ দুর্বল, ইসলাম শেষ করে দেব, মুসলমান শেষ করে দেব। আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের মালিক দুর্বল নয়। কথা ঠিক না বেঠিক? যেদিন জমিনে আল্লাহর বান্দাদের লড়াই করার ক্ষমতা থাকবে না, সেদিন আল্লাহ সরাসরি জালেম কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হবেন। ইতিহাস দেখো, বুঝবার চেষ্টা করো। কোন জালেম যেন গাফেল না থাকে, কোন জালেম যেন একথা মনে না করে যে আল্লাহ তাকে পাকড়াও করবেন না, আল্লাহ তাকে ধরবেন না। অনেক কথা আমি এই নসিহত করে আমি আলোচনা শেষ করব। নারীদের আমরা অর্ধাঙ্গিনী বলি। কি বলি? ঘরের ভেতরের কাজ করে নারীরা আর বাহিরের কাজ করে পুরুষরা। আরে কাজ তো দুজনে মিলে করবে। নারীকে কেন বাহিরে নিয়ে পুরুষের সমান্তরাল দাঁড় করাতে হবে? তাহলে ঘরের কাজ, বাচ্চা ধারণ, বাচ্চা লালন পালন, এই কাজগুলো তুমি পুরুষ করো।
বলবে কেন আমরা তো করতেছি। আরে দু চারজন নারী দিয়া বাংলাদেশের সব নারীকে মাপা যাবে না। দু চারজন নারী দিয়ে বাংলাদেশের সব নারীকে মাপলে এদেশের নারী সমাজের উপর টর্চার করা হবে, অত্যাচার করা হবে। আমি যুবকদের বলি, বাংলাদেশে আমরা নারী পুরুষ মিলেই সংসার চালাই। নারী পুরুষ একে আর অন্যের সহযোগী, একজন আরেকজনের প্রতি সহনশীল থাকে। আচ্ছা, আমার একটা কথা উদাহরণ আপনারা দেন, নারীর দায়িত্ব গুরুত্বপূর্ণ না পুরুষের দায়িত্ব গুরুত্বপূর্ণ? নারীর দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ। বলে হুজুর কেমনে? যে যত দামি ফ্যাক্টরিতে কাজ করে সে তত দামি শ্রমিক হয়। কথা ঠিক না বেঠিক? কয়লার খনিতে যে চাকরি করে, কয়লার খনির শ্রমিক আর স্বর্ণের খনির শ্রমিকের একই মূল্য? ভালো করে বুঝবেন। গাড়ির গ্যারেজে যে কাজ করে, গ্যারেজ গাড়ি মেরামত করে, তার মূল্য আর জাপান চায়না যেখানে গাড়ি বানায় ওখানকার শ্রমিকের মূল্য এক। এবার দেখেন নারী কাজ কি করে? নারী মানুষ তৈরি করে, আর তুমি পুরুষ বড়জোর দোকানদারি করো আর ক্ষেত খামারে ফসল উৎপাদন করো। নারী একজন মা যদি একজন শিষ্টাচার শিক্ষা দিতে পারে, এই ঘরের সন্তানরা শতভাগ ভদ্র হবে ইনশাআল্লাহ। তাহলে পুরুষের জন্য তো উচিত নারীকে এতটুকু সুযোগ দেওয়া। এখন এই নারীকে যদি কেউ কোনোদিন ঘর থেকে বাহিরে নেয়, এই সন্তানদের তরবিয়ত দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার মতো কেউ থাকবে না। এর যুবক, এ মুসলমান, পশ্চিমা বিশ্বের মতো হয়েও না। সেখানে জানো, মা বাবা সন্তানের সাথে যে আচরণ করে, সন্তান আবার বড় হয়ে মা বাবার সঙ্গে ওই আচরণ করতে থাকে। সন্তান বড় হয়ে বিয়ে করে, গার্লফ্রেন্ড রাখে, এই রাখে, ওই রাখে, চাকরি করে, নিজের সংসার নিজে চালায়। আর মা বাবা যখন বুড়া হয় ওদেরকে ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা ঠিক না বেঠিক? দেখেন বাংলাদেশে এটা নাই। খেয়াল করে শোনেন, আমি একটা কথা যেটা বলি, আমরা এখন পৃথিবীতে ডেনমার্ক, সুইজারল্যান্ড এই রাষ্ট্রগুলোকে নানাভাবে আমরা মনে করি এগুলো খুব শান্তির শহর, শান্তির রাষ্ট্র। মাঝে মধ্যে জরিপে আসে সবচাইতে নিরাপদ শহর, সবচাইতে পরিষ্কার শহর। আছে কি আছে না? আসল খবর নিলে আপনারা অবাক হবেন। সেই শহরে গভর্নমেন্টের সংস্থা আছে, কিছু আইনজীবী আছে, ওরা আপনাকে সহযোগিতা করবে। কেন সহযোগিতা করবে জানেন? আপনি যদি আত্মহত্যা করতে চান তো লিগ্যাল এইড থেকে সহযোগিতা দিবেন। ভালো করে বুঝেন, তাহলে বুঝবেন না, মন দিয়ে শোনেন। সেখানে আত্মহত্যার জন্য স্কোয়াড আছে, জায়গা আছে। আপনি কিভাবে আত্মহত্যা করবেন? পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন না অন্য কোনোভাবে আত্মহত্যা করবেন? এখন আপনি আত্মহত্যা করলে এর দায় দায়িত্ব কে নেবে? অন্যের উপর দায় দায়িত্ব চাপবে না তো? আপনি আত্মহত্যা করার আগে যান, সরকারি আইনি সহযোগিতা আছে, সেখানে যাবেন, পরামর্শ নেবেন, নিয়ে আপনি আত্মহত্যা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এ খবর যুবকরা জানে না। যাও এখন গুগলে সার্চ দাও, গিয়ে দেখো পশ্চিমা বিশ্বে কত মানুষ আত্মহত্যা করতেছে। কেন? তারা একটা সময় মরীচিকা দেখে এগিয়ে যায়, মনে করে সেখানে শান্তি। এগিয়ে যাবার পরে দেখানে শান্তির ছোঁয়াও তারা পায় না। সন্তান লালন পালন করে না ঠিক মতো, সন্তান বড় হয়েও বাপ মার খবর রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। বৎসরে একদিন আসে তো গিয়া কি বলে জানেন? মা বাবা আপনাদের খুব মিস করি। আচ্ছা, তো আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা তানবীহুল গাফিলিন এসছে। বারবার আমি বলি, এক বৃদ্ধ গিয়ে হযরত ওমরের কাছে নালিশ দিতেছে, ওমর আমার ছেলে আমার কথা শোনে না। ওমর কই তাই নাকি? এই যাও, পুলিশ যাও, ধরে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে তারা ধরে নিয়ে আসছে। কিরে বাবার অবাধ্য হও, বাবার কথা শোনো না? খবরদার, খবরদার, কাল যদি এই ধরনের
রিপোর্ট আসে তো পিঠের চামড়া রাখবো না। কয়েকটা অধিকারের কথা বলে দিল, শোনো তোমার উপরে তোমার বাবার এই অধিকার, এই অধিকার, এই অধিকার আছে। যুবক সব কিছু শুনে বলে, হুজুর সব অধিকার আমার উপরে বাবার, বাবার উপরে কি আমার কোন অধিকার নাই? বাবা মায়ের উপরে সন্তানের অধিকার আছে না নাই? বলেন আছে না নাই? কোথাও 3টা 4টা 5টা অধিকারের কথা আছে। মৌলিকভাবে প্রত্যেক মা বাবার উপরে তার সন্তানের 3টা অধিকার। কয়টা? বলেন কয়টা? এক, ভালো করে শুনবেন, এক, সন্তানের জন্য ভালো মা সিলেক্ট করা। বলে হুজুর এটা কেমনে সম্ভব? সন্তানই দুনিয়াতে আসে নাই, ভালো মা কিভাবে সিলেক্ট করবে? এর যুবক, তুমি একজন ভালো সন্তান চাও, তুমি একজন মেধাবী সন্তান চাও, ভদ্র সন্তান চাও, তুমি ভালো প্রোডাক্ট চাও, তাহলে মেশিন তো জাপানিজ লাগবে। কথা ঠিক না বেঠিক? এই যুবকদের মাথায় নাই যে আমার সন্তানটা কেমন হবে। খালি মেসি, রোনালদো আর সাকিবের খেলা দেখে পাগল, কারি সাহেবের তেলাওয়াত শুনে পাগল, বক্তার বক্তৃতা শুনে পাগল, নিজের ঘরে ও যে এমন একটা সন্তান আসতে পারে এই কল্পনাও যুবক করে না। যাকেই তুমি ফলো করো সেও কারো না কারো সন্তান। তুমি কি চাও না তোমার একটা সন্তান এমন হোক? মা সিলেক্ট করো, অর্থাৎ বিয়ের আগেই দেখো এই মা ভদ্র, এই মা সভ্য কিনা, এই মার মধ্যে শিষ্টাচার আছে কিনা, আল্লাহর গোলামি করে কিনা। যে নারী আল্লাহর গোলামি করবে না, যে পুরুষ আল্লাহর গোলামি করবে না, তার দ্বারা কোনো দিন মনিবের দায়িত্ব, মালিকের দায়িত্ব আদায় হবে না। মা দেখো মা কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, সভ্য ভদ্র পর্দা নিষেন কিনা। এটা তোমার সন্তানের, ভবিষ্যৎ সন্তানের অধিকার তোমার উপরে। দুই, সন্তান যখন জন্ম নিবে তার একটা সুন্দর নাম রাখবে। ভালো করে শুনবেন। বলো যে নামের এত গুরুত্ব? হ্যাঁ, নামের বড় গুরুত্ব আছে। 3, সন্তান যখন কথাবার্তা বলতে শিখবে সন্তানকে কোরআনে কারিমের তালিম দিতে হবে। যুবক দাঁড়ায় বলে, হুজুর আপনি 3টা অধিকারের কথা বলেছেন, আমার বাবা আমার 3টা অধিকারের একটা অধিকারও আদায় করে দেয়। কিভাবে? বিয়ে করেছে বাজারের এক মহিলা দাসীকে। যুবক মাথা হট। যখন কোনো নারী রাস্তা দিয়া লাল নীল ড্রেস আপ করে বের হয়ে যায়, যে যুবক দেখে পারে না, তার গিয়ে জড়ায় ধরে। এই জন্য অনেক সময় দেখা যায় গার্লস স্কুল আর গার্লস কলেজের সামনে যুবকদের একটা ভিড় থাকে। কথা ঠিক না বেটি? মুস্তাফিজুর সাহেব আসছে, মাশাআল্লাহ, বসেন।